হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি আমার বাড়ির একদম পাশে কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। বাগান বাড়ির প্রবেশ মূল্য পার পার্সন মাত্র 10 টাকা। চলুন ঘুরে দেখা যাক এই ঐতিহাসিক বাগান বাড়িটিকে। বাগান বাড়িতে প্রবেশ করেই প্রথমে আমার চোখে পড়ল বিশাল এক বটগাছের নিচে ছোট একটি কুটির ঘর। কুটিরটির চারপাশের দেয়ালগুলিতে খুব সুন্দর পটচিত্র দিয়ে সাজানো রয়েছে। আর এই কুটিরটির ভেতরে রয়েছে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি শিলামূর্তি। ছোটবেলায় অবনীন্দ্রনাথ ঠাকুর তার বাবা গুরুনেন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রায়ই এই বাগান বাড়িটিতে এসে সময় কাটিয়ে যেতেন। পরিবেশটা বেশ শান্ত মনোরম হওয়ায় আমি এখানে বসে কিছুটা সময় কাটিয়ে নিলাম। কুটিরটির ঠিক পাশের রাস্তা দিয়ে একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম বাগান বাড়ির মেন বিল্ডিং। এই বাগান বাড়িটি 12 একর জমির ওপর ছড়িয়ে আছে। 1870 সালে গুরুনেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটিকে তৈরি করেছিলেন। বাগান বাড়ির একদম সামনে দিক থেকেই বয়ে যাচ্ছে গঙ্গা নদী। এবার বাড়িটির ভেতরে প্রবেশ করা যাক। বাড়িটির অন্দরমহলে চারপাশের দেওয়ালগুলোতে বিভিন্ন ধরনের পুরানো ফটো ফ্রেম টাঙানো আছে। এছাড়াও বিভিন্ন পুরনো বইপত্র, আসবাবপত্রও দেখতে পেলাম এখানে। কিংবদন্তি অবনীন্দ্রনাথ ঠাকুর তার এই বাগান বাড়ি থেকেই চিত্রশিল্প সম্পর্কে অনুপ্রাণিত হয়েছিল। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় এই বাড়িটির চারিপাশটা একসময় হরিণ, ঘোড়া, বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে ঘেরা ছিল। এবার চলে এলাম বাড়িটির পিছনের দিকে। এখানে একটি সুন্দর মাছের অ্যাকোরিয়াম করা রয়েছে। বিভিন্ন ধরনের রং বেরঙের মাছও আছে এখানে। বাগানটিতে ছোটদের খেলা করার জন্য বিভিন্ন ধরনের জিনিসও আছে। বাচ্চাদের কাছে এগুলো বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। ছুটির দিনে হাতে কিছুটা সময় নিয়ে ঘুরে যেতে পারেন এই বাগান বাড়িটিতে। গঙ্গার পাড়ে এই ঐতিহাসিক স্থানটিতে কিছুটা সময় কাটাতে আশা করি বেশ ভালোই লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।